এলোমেলো খোলা চুলে ওই গাছে বসে থাকতেন। সে হিন্দু হোক আর মুসলমান। এই নির্ঘাতী দেবী ওই কাঁচাকান্তি মন্দিরের সামনে দিয়ে কেউ বাহন চড়ে যেত না, মানে যানবাহন চড়ে যেত না, বিশেষ করে রাতের অন্ধকারে। জায়গাটার সামনে এলেই, বাড়ির সামনেটা এলেই সবাই ওখান থেকে নেমে হেঁটে হেঁটে যেত। সে হিন্দু হোক আর মুসলমান। লোকমুখে শোনা কথা যে বাহন চড়ে অহংকার করে যায় সে আর আগের মতো মানুষ থাকে না। আরে হ্যাঁ, যখনকার কথা বলছি তখন প্রায় রাজার আমল ছিল। ওই ব্রিটিশ শাসনের শুরুর দিকে। কাঁচাকান্তি মন্দিরের অলৌকিকতা আজকের এপিসোড নাম্বার 4। দ্য বং রণ রিয়েল স্টোরি চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। নমস্কার, আমি রণ। আপনারা দেখছেন আজকে সত্য ঘটনার একটা অলৌকিক কাহিনী। কতটা সত্য সেটা হয়তো আমি কোনো তর্ক বা বিতর্কে যেতে পারবো না। এটা পুরোটাই বই থেকে তোলা আর নেট মাধ্যম থেকে তোলা। এটা নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। চলুন গল্পটা শোনা যাক। কাঁচাকান্তি মন্দিরের মধ্যরাতে গভীর অন্ধকারে অনেক অনেক অলৌকিক গল্প চারিদিকে ছড়িয়ে পড়েছিল। মধ্যরাতে মন্দিরের পূর্ব দিকে থাকা 3-4টে শেওড়া গাছ রাতের অন্ধকারটাকে আরো গভীর করে তুলত। কিছু গ্রামের মানুষ শপথ করে বলেছিলেন, মধ্যরাতের নিস্তব্ধতায় কোনো এক নারী এলোমেলো খোলা চুলে ওই গাছে বসে থাকতেন। যারা দূর থেকে এই দৃশ্য দেখেছিলেন তারা কাছে যাওয়ার সাহস করেনি। তারা পরের দিন কেউ কেউ কাঁপা গলায় শুধু একটাই কথা বলেছেন, এই নারী কখনো মানুষ হতে পারে না। কি অপরূপ রূপ সেই নারীর! কত ঘন অন্ধকারেও কি তীক্ষ্ণ তার দৃষ্টি! একভাবে তাকিয়েছিলেন। আর কাঁচা সোনার মতো গায়ের রং। এ কোনো মানুষই হতে পারে না। সাক্ষাৎ যেন দেবী, মা। কি ভয়াবহ সেই দৃশ্য! তবু তার মুখে যেন একটা সকলের তরে স্নেহ মমতা। দীর্ঘাঙ্গী এই নির্ঘাতী দেবী, আর এই স্থানে মা কাঁচাকান্তি ছাড়া আর কেই বা হতে পারে? নমস্কার। এর পরের এপিসোড শোনার জন্য একটু লাইক, একটা শেয়ার, কিছুটা কমেন্ট কেমন লাগলো, তারপরে থাকবে আমার দেওয়ার পালা। আপনাদের এপিসোড যদি ভালো